खाबो। तालियां नहीं है, ताली होना चाहिए, ताली। मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर। खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी पकड़ा माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल। বসে যাবো, স্যারদেরকে আমি স্টেজে থাকতে বলবো, আমি সাউন্ডটা বন্ধ করতে বলবো। এনাদের মুখ থেকে কিছু শুনতে চাই, 4-5 জন চাই, বাকিরা বেরিয়ে যেতে পারে। স্যারদের মুখ থেকে কিছু শুনতে চাই তো আবার একটু দেবব্রত স্যার, সরি অনুব্রত স্যার। গুড আফটারনুন। ঠিক আফটারনুনটার মধ্যে গুড কি হলো? হ্যাঁ, আমি নতুন লোকদের সঙ্গে কথা বলছি না ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কথা বলছি। আমরা সবাই
তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সমস্ত লিডার যারা এখানে দাঁড়িয়ে আছে সবার টিম হয়ে গেছে ফার্স্ট র্যাঙ্ক, আমাদের কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক টিম কোঅর্ডিনেটর। সব কেউ 7 লক্ষ টাকার, কেউ 10 লক্ষ টাকার, কেউ 15 লক্ষ টাকার বিজনেস করে দাঁড়িয়ে আছে। এনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সমস্ত সাধারণ মানুষ ভালো করে তাকিয়ে দেখুন, মহিলা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে সব ধরনের মানুষরা এখানে আমাদের দাঁড়িয়ে আছে। এনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর আমি আমাদের টপ লিডার, আমাদের এখানে আমাদের সমস্ত টপ লিডারদেরকে এখানে সম্মান ডেকে নেবো। আমাদের স্যার প্রোগ্রাম হলে আপনি স্টেজে উঠতে পারবেন এবং তার সাথে সাথে কোম্পানি আপনাকে ইয়ারলি একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। আর কোম্পানির ওয়েবসাইটে আপনার নাম অল ওভার ইন্ডিয়ার যে কোনো ওয়েবসাইটে আমরা যখন ওয়েবসাইট ওপেন করবো আপনার নাম শো করবে মাই ডিয়ার ফ্রেন্ড। এনারা সবাই এই কোম্পানির সেই প্রথম পোস্টটা পেয়েছেন। আমাদের প্রাউড টিসিদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর আমি একটু সুরঞ্জন স্যার, আমাদের ডায়মন্ড লিডার, আমাদের ডায়মন্ডের জন্য একটা জোরে হাততালি। আমি একটু দেখে নেবো আমাদের এনটিসি বিষয় হাবিবুর রহমান স্যার, আমাদের আরটিসি লিডার। আমাদের আরটিসি যারা আছেন, আমাদের আরটিসি লিডাররা একটু চলে আসবেন স্টেজে। আমাদের আরটিসি লিডার যদি থাকেন, আরটিসি লিডার একটু দাঁড়িয়ে যাবেন ফটো সেশনের জন্য। এটা ভালো করে সুখেন স্যারকে বলবো, সুখেন বিশ্বাস স্যারকে বলবো একটা ভালো করে ফটো তোলার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক মাই ডিয়ার ফ্রেন্ড। এটা জোরে হাততালি চাইবো সকলের উপরে, কারণ আজকে যদি এনাদের জন্য আপনারা হাততালি দেন কালকে আপনারা এই জায়গা পাবেন। আপনাদের জন্য হাততালি অপেক্ষা করছে মাই ডিয়ার ফ্রেন্ড। মিউজিক কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন পড়াশুনো করেনি, নিজের নামটা পেন দিয়ে লিখতে পারবে না, কিন্তু আজকে আমরা সবাই তাকে দেখে হাততালি দিচ্ছি। দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার বিজনেস মাই ডিয়ার ফ্রেন্ড। এইটাই আমাদের বিজনেসের এই সম্মান। কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন নিজের নামটা কোনোদিন লিখতে পারবে না, কিন্তু আজকে প্রায় 40 লক্ষ টাকা টার্নওভারের বিজনেস করে ফেলেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি একটু ম্যাডামকে ডেকে নেবো। ম্যাডাম পিঙ্কি ম্যাডাম, একটা মেয়ে যার বয়স মাত্র 19 বছর, সবে অ্যাডাল্ট হয়েছে, একটা 19 বছরের মেয়ে, সে আজকে এই বিজনেস থেকে 40 লক্ষ টাকার
আছে। দিস ইজ দ্য পাওয়ার অফ মাই লাইফ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডেকে নেবো আমাদের হাউস ওয়াইফ ম্যাডামকে ডেকে নেবো। ম্যাডাম আসুন। আমাদের একজন হাউস ওয়াইফ বাড়িতে ফ্যামিলি চালায়, সংসার চালায়, হাজব্যান্ডকে সামলায়, পরিবার চালায়, সব চালিয়ে আজকে 40 লক্ষ টাকার টার্নওভার কমপ্লিট করে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা এন্টারপ্রেনার আমাদের কোম্পানির। একটা জোরে হাততালি দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু পুরুষ মানুষদেরকে দেখাবো। सर सर आपको बुलाएंगे सर। आप आए हैं बिहार से, बिहारेर टीम तैरी करेছেন, ওনার জন্য একটা জোরে হাততালি হবে। বিহার থেকে আজকে উনি এসেছেন, ওনার টিমকে নিয়ে একটা জোরে হাততালি হবে। যিনি একটা সময় দোকানদারি করতেন, কাগজ বই খাতার দোকান চালাতে চালাতে মাই লাইফটা শুরু করে আজকে 40 লক্ষ টাকার টার্নওভার করেছেন। বিজয় চৌরাসিয়া স্যারের জন্য, বিনয় চৌরাসিয়া স্যারের জন্য একটা জোরে হাততালি চাই। থ্যাংক ইউ স্যার। আমি ডেকে নেবো স্যারকে, ডেকে নেবো একদম একদম অর্ডিনারি। আমরা ইনি হচ্ছেন একজন সিঙ্গার, গায়ক, নদিয়া থেকে এসছেন, খুব নামকরা গায়ক, বিভিন্ন জায়গায় গিয়ে গান তার সাথে মাই লাইফটা করে আজকে এই জায়গায় 40 লক্ষ টাকা টার্নওভারে ব্যবসা করেছেন। মাই ডিয়ার ফ্রেন্ড, সব ধরনের মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে আমি এক্সাম্পল দেখাতে পারছি না, আমাকে ক্ষমা করে দেবেন। আমি সবাইকে এক্সাম্পল দেখাতে পারছি না। আমি আমাদের বস দাঁড়িয়ে আছেন, স্যারকে আমি একটু মাঝখানে চলে আসতে বলবো ফটো সেশনের জন্য। আমাদের এনটিসি লিডার, আমাদের সমস্ত ডিটিসিদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক মাই ডিয়ার ফ্রেন্ড। প্রাউড লিডার, প্রাউড ডিটিসি লিডার, ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর। একটু সবাই একটু গ্যাপ দিয়ে দেবো। সবাই হাততালি দিয়ে সম্মান দেবো এনাদেরকে। আজকে এনাদেরকে সম্মান দিলে কালকে আমাদের সম্মান অপেক্ষা করছে। ইয়েছেন না? তো আমি এনাদের একটু ড্যান্স দেখবো। ইয়েছেন না? কারণ এমনি ছাড়া যাবে না, কারণ ডিটিসি লিডাররা যদি না নাচে, ইয়েছেন না, কারণ এনারা আমাদেরকে নাচায়। ইয়েছেন না? ঠিক আছে, নাচ করো। ইয়েছেন না? তাই আমি সবাইকে বলবো সামনে আসছে। আর আমাদের একটা এই সম্মান আপনাদের জন্য অপেক্ষা করছে। মাই লাইফটা যদি মন দিয়ে করা যায়। থ্যাংক ইউ, আপনারা থাকুন। থ্যাংক ইউ। তাহলে সঙ্গে করে 2 জন 4 জন 6 জন 8 জন এরকম করে এমন দিন গেছে 38 জন নতুন মানুষকে এনে ব্যবসা শুনিয়েছি। তো সেখান থেকে যখন টিসি হয়েছি, আফটার টিসি আমি নদিয়াতে হল চালু করি। তখন নদিয়ার লোক বলতো এই ব্যবসা কলকাতাতে হয়, এই ব্যবসা দিল্লিতে হয়, চেন্নাইয়ে হয়, অর্থাৎ মেট্রোপলিটন সিটিতে হয়, গ্রামের লোকে এই ব্যবসা হয় না।
আমার শ্বশুরবাড়ি এলাকায় ব্যবসা করতে গেছি, আমার শ্বশুর শাশুড়ি বলেছে এই ব্যবসা আমাদের গ্রামে হবে না বাবা। আজকে সেখানে আমার অলরেডি 50 লক্ষ বিবির ব্যবসা হয়ে গেছে, ভগবান বলা, মুর্শিদাবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস, মানুষের যদি মনে সদিচ্ছা থাকে তাহলে ইচ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল, হ্যাঁ কি না? আর মানুষই পারে সমস্ত কিছু ইম্পসিবলকে পসিবল করতে। তো আজকে দেখুন, ইম্পসিবলকে ভেঙে দিলে আই এম পসিবল, ইয়েস অর নো? তো সেই জায়গা থেকে বলবো, পেশায় প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে করতে যে মানুষটার জন্য আমি আজকে এই বিজনেসটা পেয়েছিলাম, সিনিয়র কেউ নয়, রক্তের সম্পর্কে আমার নিজের বর্দা মিস্টার সমীরন মুস্তাফা বিশ্বাসের জন্য একটা হ্যান্ড ক্লাব চেয়ে নেবো। আজকের ডেটে যাদের জন্য আজকে আমি এনটিসি পোস্ট হোল্ড করছি, আমার আরটিসি লিডার, এসটিসি লিডার, জেডটিসি, ডিটিসি, এডিসি, টিসি, এরকম আজকের ডেটে আমার টিমের টিসি অ্যাভাব আছে 119 জন। 119 জন টিসি আমার, প্রত্যেকটা টিসি থেকে আরটিসি অবধি যারা আমাকে এখানে এনেছে, আমার লাভলি ডিস্ট্রিবিউটার যাদের সহযোগিতা আমি এখানে রয়েছি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসটা সফলতা অর্জন করতে গেলে ছোট ছোট কিছু পার্ট স্যার বলে দিয়েছে, ট্রেনিং দেওয়ার কোনো ব্যাপার নেই, আপনাদের কিছু টুলস মেনটেন করতে হবে। এই বিজনেসটা যদি আপনাকে সাকসেসের পথে নিয়ে যেতে হয়, অ্যাচিভমেন্টগুলো পকটস্থ করতে হয়, আপনাকে কিছু টুলস মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল সেই টুলসগুলো আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো। আজকে দেখুন, আমাদের প্রত্যেকের কাছে এখানে দেখুন একটা বই আছে, যে বইটা আমরা জানি 50 টাকা ভ্যালুয়েশন। এখানে এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস দেওয়া আছে, কী দিয়ে তৈরি, কীভাবে খেতে হয়, কী রোগের জন্য দিতে হয়, মোটামুটি কভার করা আছে। আর সর্বোপরি এই বইটা স্পেশালি দেখুন লেখা আছে 550, মানে 550 উইক, একটা লেটেস্ট ভার্সান। এর পিছনে একটা প্ল্যান দেওয়া আছে, যে প্ল্যানটা আগের বইয়েও ছিল। দেখুন এখানে যে প্ল্যানটা শেয়ার করা আছে, এই প্ল্যানটা তিনি আর কেউ করেননি। এই প্ল্যানটা যিনি গল্পের ছলে একটা সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রামে বাংলায় যারা বোঝেন, শুধুমাত্র বাংলা পড়তে পারলে এই প্ল্যানটা গল্পের ছলে দিতে পারবেন, এই প্ল্যানটা লিখেছেন যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন প্রতিনিয়তভাবে, আমাদের ডায়মন্ড লিডার স্যার। তো ডায়মন্ড স্যারের জন্য একটা ইউজ অ্যান্ড ক্লাব চেয়ে দেবো, মানে দারুণভাবে প্ল্যানগুলো শেয়ার করতে পারবেন আপনারা গল্পের ছলে। এবং আফটার শোয়িং দ্য প্ল্যান শোনার পরে আমাদের মূল উদ্দেশ্য কি? একটা মানুষকে আমি ডিস্ট্রিবিউটারশিপ দেবো, ইয়েস অর নো? আমি টিম মেম্বার বানাবো, ইয়েস অর নো? তার জন্য আপনাদের কিন্তু ফর্ম প্রত্যেকের দরকার আছে। প্রত্যেকের ব্যাগে ওই বাংলা 50 টাকা বইয়ের পাশাপাশি এই ফর্মটা কিন্তু ম্যান্ডেটারি, আপনাকে ইউজ করতেই হবে। কারণ এই ফর্মে একটা মানুষকে যদি ফর্মটা ফিল আপ করান, তাহলে বুঝবে আমার রেজিস্ট্রেশনের জন্য এই ফর্মটা খুব জরুরি, সে সিরিয়াসলি নেবে, ইয়েস অর নো? এবং জয়েনিং হয়ে গেল, টাকা দিয়ে দিল, জয়েনিং করার পর আমরা একটা মানুষকে ছেড়ে দিই, ইয়েস অর নো? তো সেই জায়গা থেকে কি বলুন তো, সেই মানুষটাকে আমাদের একটা ট্রেনিং দিতে হবে, বেসিক ট্রেনিং, ইয়েস অর নো? যাকে বলছি আমাদের 5 বেসিক ট্রেনিং, যেখানে সব জায়গায় হয়। কম বেশি ট্রেনিং দেওয়ার পরে দেখুন সেখানে একটা নামের লিস্ট করতে বলা হয়, কারণ এই বিজনেসটার মূল র মেটেরিয়ালস বা কাঁচামাল কি হলো? নামের তালিকা, ইয়েস অর না? হিউম্যান বিং, মানুষ নিয়ে আমাদের কারবার। তো যার লিস্ট যত স্ট্রং হবে, এরকম দেখুন আজকে হয়তো এটা ফর্মের আকারে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে খাতার মতন বাঁধিয়ে নিতে পারেন, আমাদের জিএস অফিসে সেরকমভাবেও পাওয়া যায়, ইয়েস অর নো? তো এইটা এই লিস্টটা আপনাকে মেনটেন করতে হবে। তো সেই জায়গা থেকে নেক্সট সমস্ত কিছু বিজনেস প্ল্যান শেয়ার করা হয়ে গেল। এবার আমাদের প্রোডাক্ট ডিটেলস ব্রিফলি, ওকে স্যার। তো সেই জায়গা থেকে দেখুন আজকে একটা বিজনেস শেয়ার করতে গেলে, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্নভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, ইয়েস অর নো? কেউ ভালো ওয়েল টেস্ট করে, তার সঙ্গে কিছু ব্রোশিও মেনটেন করে, আর আজকের ডেটে অনেকে ট্যাব মেনটেন করে, অনেকে ল্যাপটপ মেনটেন করে, ইয়েস অর নো? এবার দেখুন যারা এমআই লাইফস্টাইলে এসছেন, প্ল্যান শো শিখেছেন, প্ল্যান দিতে যাবেন, আপনার ল্যাপটপ কেনার সামর্থ্য নেই, আপনার ট্যাব কেনার সামর্থ্য নেই। আজকে দেখুন সামান্য টাকার বিনিময়ে এই একটা বই, যে বইয়ে ইন ডিটেলস ব্রিফলি, মানে সমস্ত কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন, কোম্পানির সম্পর্কে থেকে শুরু করে প্রোডাক্ট ডিটেলস শুরু করে প্ল্যান শুরু করে কত ধরনের ইনকাম আছে, ইচ অ্যান্ড এভরিথিং এই বইটা পেয়ে যাবেন। যাদের ল্যাপটপ নেই ম্যান্ডেটরি, তাদের অবশ্যই এই বইটা কিট আকারে, টুল কিট আকারে আপনাদের ইউজ করতে হবে। বুঝতে পারলেন স্যার? আজকে এগুলো মেনটেন করেছি বলে একজন সাধারণ প্রাইমারি স্কুল টিচার, কলকাতা উত্তম মঞ্চ, যে মঞ্চে পা দেওয়ার সামর্থ্য আমার জীবনে ছিল না, এই এমআই লাইফস্টাইল এই ডিরেক্ট সেলিংয়ে এসেই কিন্তু আমি এখানে আজকে এত সম্মান পাচ্ছি হাজার হাজার লোকের মধ্যে। তো সেই জায়গা থেকে বলবো আপনারা এগুলো মেনটেন করুন। আর শুধু নিজের স্বপ্নটাকে বাস্তব করতে গেলে এখানে সিনিয়র লিডাররা যা বললো সেগুলোকে পথের পাথিও করুন, তাহলে আপনাদের জীবন সার্থক হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমি এই माइक का हैंड ओवर करो शैलेंद्र सर के। ओवर टू शैलेंद्र सर। व्यक्ति को मालूम है 18 साल तक
मम्मी पापा के होटल में हम लोग किसी भी तरह से मम्मी पापा जुगाड़ कर देता है कि नहीं। तो 18 साल के बाद में हर साल मम्मी पापा सोचता है मेरे बच्चे को कब एक नौकरी मिल जाए, कब वो भी कमाने लगे, घर का खर्चा थोड़ा संभाले, अकेले कितना दिन टानेंगे। होता है कि नहीं होता है? हर माँ बाप जो सोचता है कि नहीं सोचता है कि मेरा बच्चा जवान हो और अपना जिम्मेदारी ले और पैसा कमाए, घर संसार के बारे में सोचे, है कि नहीं? मुझे लग रहा है भूख लग गया क्या सबको? कोने में बैठ के मैं सुना था और आज उस ऑडिटोरियम से उस विश्वास के कारण और हर बात को कभी भूला नहीं, 5 साल 6 साल से कंटिन्यू सर का हर बात को फॉलो किया। आज उस ऑडिटोरियम से ऑर्डिनरी इंसान एक एक्स्ट्रा ऑर्डिनरी बन के आपके सामने ये माइक लेके बात कर रहा है। माय डियर फ्रेंड्स, ये मैं कहानी नहीं, ये वास्तव बता रहा हूँ। इसी ऑडिटोरियम में सर का ट्रेनिंग लेके, अगर कुछ साल पहले मैं ट्रेनिंग लेके अगर मैं उस ऑडिटोरियम से आज एक मैं अचीवर बन के आपके सामने अगर मैं इतना बड़ा बिजनेस का टर्नओवर कर सकता हूँ, यहाँ से गाड़ी ले सकता हूँ, यहाँ से विदेश से घूम के आ सकता हूँ, यहाँ से कलकत्ता में अपना फ्लैट खरीद सकता हूँ, 2 बच्चे को इंग्लिश मीडियम में पढ़ा सकता हूँ, तो मेरे पास ये सब कुछ नहीं था, अचीवमेंट 0। सर ने बताया मेरे पास रहने के लिए कलकत्ता में घर नहीं था, मैं एक फैक्ट्री में काम करने के लिए आया था कलकत्ता में, क्योंकि मुझे मालूम है मेरा पढ़ाई लिखाई नहीं हुआ, फाइनेंशियल बैकग्राउंड अच्छा नहीं था, मेरा दूसरा कोई उपाय नहीं था, घर चलाने के लिए गार्जियन भी एक्टिव नहीं थे, मेरे पापा गांव में रहते थे, घर का चलाना मुश्किल हो गया था, पढ़ाई लिखाई तो दूर का बात है, 2 टाइम का खाना नहीं जुगाड़ होता था। ये नहीं समझ में आता था कि मम्मी क्या खाएगा, बहन क्या खाएगा, मैं क्या खाऊंगा। उस जगह से मुझे समझ में आया कि पहले तो पेट का जुगाड़ करना पड़ेगा। इसलिए मैं कलकत्ता आया। कलकत्ता में मुझे पढ़ाई लिखाई नहीं था, कोई काम नहीं जानता था, नौकरी मिल नहीं रहा था, उम्र कम था, एक है उसको चॉइस में कन्वर्ट करना पड़ता है। और ये हकीकत बात ये मेरे समझ में आया कि लाखों आदमी इस इंडस्ट्री को अगर सीख के मेहनत करके अगर कर सकता है तो शैलेंद्र झा तू क्यों नहीं कर सकता है? 5 साल 7 साल तूने फैक्ट्री में काम किया, 10 घंटा 12 घंटा मेहनत किया, लाइफ में कोई परिवर्तन नहीं आया। एक बार 5 साल डायरेक्ट सेलिंग इंडस्ट्री और इस कंपनी पे विश्वास करके देख। मुझे दूसरा आदमी ने नहीं बोला, ये मेरा मन ने मुझसे बोला और मैंने उसी का बात सुना और 5 साल इस माई लाइफ इंडस्ट्री में काम किया। माय डियर फ्रेंड्स, आज के डेट में इस बिजनेस से कलकत्ता में 2-2 फ्लैट, जो मेरा एक घर नहीं था, भाड़े के घर में रहता था, बाहर में 4 चक्का गाड़ी खड़ा है। मैं इस इंडस्ट्री में प्रोग्राम सुनने आया था, बस में बैठ के आया था, पैदल चल के आया था, आज अपने 4 चक्का गाड़ी से आया हूं। तो ये पावर है इस इंडस्ट्री का। ज्यादातर क्या होता है मैं आपको बताना चाहता हूं, कुछ डिस्ट्रीब्यूटर हम लोग का है, मैं ज्यादातर बताना चाहता हूं, एक ही चीज बोलूंगा, सक्सेस पहले से दिखता नहीं है। आपको जिस तरह से सीनियर बोल रहे हैं उस तरह से काम करिए, जिस तरह से सिस्टम बोल रहा है उस तरह से काम करिए। 3 से 4 साल अपने आप पे विश्वास करिए, सिस्टम पे विश्वास करिए। मैं वादा कर रहा हूं कि यहाँ पे बैठे हुए हर डिस्ट्रीब्यूटर, हर प्रोस्पेक्ट, हर नए आदमी का यहाँ पे 100% सक्सेस होगा। माय डियर फ्रेंड्स, यही बात बोल के, समय बहुत कम है, मैं एक ही चीज बोलना चाहता हूँ, न तू जमीन पैदा कर न आसमां पैदा कर, अगर करना है तो मन के अंदर में विश्वास पैदा कर। थैंक यू, जय हिंद, जय भारत। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा, बस हम ट्रक लेके सांबोले का रगड़ू माल, मन में ना है कोई ख्याल, रोल करके मारा दम तो धुआं धुआं, आंख लाल, माल रखूं तोले में, भरा बड़ा झोले में, भूल गया हूँ दुनिया जब से मन लगा है भोले में, उनके दम में उड़ा लगे मुझे पंख, भोले से हुआ मिलन तो बजे कानों में शंख, लेके तेरा नाम बाबा जिंदगी ये जी रहा हूँ, सब कुछ छोड़ के प्रसाद तेरा पी। এই উইকে আমাদের মহিলাদের কনফিডেন্সার আজকে সকালবেলায় কমপ্লিট করেছেন, আজকে মর্নিংয়ে এসটিসি কমপ্লিট করেছেন আমাদের ব্র্যান্ড নিউ এসটিসি ম্যাডাম লীলা সাউ আমাদের এসটিসি কমিটিতে ঢুকছেন। একটা জোরে হাততালি হয়ে যাক, একটা জোরে হাততালি মহিলাদের জন্য।
আমি একটু স্যারকে মাঝখানে দাঁড়াতে বলবো, এসটিসিদের মাঝখানে। এসটিসিদের আমি এনটিসিদেরকে ডেকে নেবো। আমাদের হাবিবু স্যার, আমাদের শৈলেন্দ্র স্যার, আমাদের সমস্ত এসটিসিদের পাশে দাঁড়াবে। আমাদের হাবিবু স্যার, শৈলেন্দ্র স্যার, আমি একটু শৈলেন্দ্র স্যারকে ডেকে নেবো আমাদের এসটিসিদের সামনে। একটু থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দাঁড়াবো এসটিসি বিজনেস করে এসটিসি লিডার, এনার জন্য একটা জোরে হাত হয়ে যাক মিস্টার প্রকাশ বিশ্বাস স্যার। এরপরে আমাদের আরেকজনকে দেখাবো, মিস্টার নাজির হোসেন পাইক। ইনি আমাদের জয়নগর মথুরাপুরে থাকেন। ইনি আজ চামড়ার জুতো এবং চামড়ার মানিব্যাগ তৈরি করতেন। লেদার ইন্ডাস্ট্রিতে উনি আসলে ইংলিশে বলছে যে লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করতেন, বাংলা ভাষায় আমি বলি উনি মানিব্যাগ তৈরি করতেন, চামড়ার জুতো তৈরি করতেন। সেই জায়গা থেকে আজকে মাই লাইফ স্টাইলে প্রায় 1 কোটি টাকার উপরে বিজনেস করে দাঁড়িয়েছেন আমাদের নাজির হোসেন স্যার। তারপর আমাদের নিবাস পুরকাইত, উনি একজন সাধারণ ফ্লিপকার্টের ডেলিভারি বয় ছিলেন। ঘরে ঘরে গিয়ে ফ্লিপকার্টের মাল বিক্রি করতেন, ডেলিভারি দিতেন, সেখান থেকে মাই লাইফ করে আজকে এসটিসি লিডার। এরপর আমাদের নাজিম স্যার আছেন। নাজিম স্যার স্যার বলছেন আমি চাকরি করতাম, বর্ধমান থেকে এসছেন, ওনার বর্ধমানে টিম আছেন, ওনার বর্ধমান থেকে কাজ করে আজকে চাকরি করতেন, সেখান থেকে আজকে উনি আমাদের প্রোগ্রামটা শুরু করেছেন। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমি আরেকজনকে রাখবো, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, উনি নদিয়া রানাঘাট হরিণঘাটা মিউনিসিপ্যালিটিতে উনি চাকরি করেন। হরিণঘাটা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতে করতে আজকে এই বিজনেসটা করে আজকে উনি এখান থেকে এসটিসি লিডার। এরপর আমি আরেকজনকে দেখাবো, আমাদের সুকেন বিশ্বাস স্যার, আমাদের গ্রেট লিডার, নদিয়া থেকে এসছেন। উনি এই বিজনেসের আগে চাকরি করতেন, উনি ব্যাংকে চাকরি করতেন, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে চাকরি করতেন। করতে করতে মাই লাইফটা 2 বছর মন দিয়ে করার পর একদিন আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা হয়েছিল, স্যার আমি মাই লাইফটা মন দিয়ে করতে চাই, আমি এই বড় বড় কোম্পানির সাথে কাজ করতে চাই না। একদিনের ডিসিশনে চাকরি বাকরি ছেড়ে দিয়ে, সব চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে ফুল টাইম মাই লাইফ স্টাইলে আজকে খুব শিগগিরই উনি আরটিসি হতে চলেছেন, আমাদের গ্রেট লিডার মিস্টার সুকেন বিশ্বাস স্যার। আর ম্যাডাম, আমি প্রথমেই পরিচয় দিয়েছি, ম্যাডাম হচ্ছেন আমাদের ব্র্যান্ড নিউ, আজকে সকালবেলা এসটিসি কমপ্লিট হয়েছে ম্যাডামের। ম্যাডাম এই বিজনেস করার আগে ম্যাডামের জন্য আমি বলি, ম্যাডাম বাড়িতে বসে ঠোঙা তৈরি করতেন। ঠোঙা, আমরা এই ঠোঙায় ঝালমুড়ি খাই, বাড়িতে জিনিস নিয়ে যাই, বাড়িতে বসে বসে ঠোঙা তৈরি করতেন। সেরকম একজন বাড়ির মহিলা, একদম সাধারণ মহিলা, এক একটা ঠোঙা থেকে কত টাকা পেতেন ম্যাডাম? 1 কিলো ঠোঙা বানালে 1 কিলো ঠোঙা বানালে 15 টাকা আয় করতেন। 1 কিলো ঠোঙা বানাতে পারলে 15 টাকা আয় করতেন। আজকে উনি এসটিসি হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই সম্মান দিচ্ছি। দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার বিজনেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সমস্ত এসটিসিদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।